হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকের ভিডিওটি আপনার স্পোকেন ইংলিশ জার্নির বেস্ট একটি ভিডিও হতে চলছে। আই হোপ এই ভিডিওটি দেখার পরে আপনার, ইফ ইউ আর বিগিনার, এই ভিডিওটা আপনাকে এমন ভাবে হেল্প করবে এবং আপনার স্পোকেন ইংলিশের জার্নিটাকে এত বেশি স্মুথ করবে। বিশ্বাস করুন, জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ, আই হোপ এই ভিডিওটা আপনার স্পোকেন ইংলিশ জার্নিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা বেস্ট কিভাবে মডাল ভার্বের ইউজ করতে পারি স্পোকেন ইংলিশে, এবং মডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে কথা শুরু করতে পারি এবং কথা বলা কন্টিনিউ করতে পারি, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু লং হতে পারে, আমি চেষ্টা করবো একটু সব বিষয়গুলো একটু ডেসক্রাইব করতে। চলুন শুরু করা যাক। প্রথমত যে আমরা আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আপনি চাইলে এটাও বলতে পারেন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আর আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। ক্যান অর্থ কি? পারা। তাহলে আই ক্যান স্পিক ইন ইংলিশ। এরপরে যে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, তাহলে আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই কুড স্পিক ইন ইংলিশ। আরেকটি বিষয়, আপনারা এই সেন্টেন্স গুলোকে কিভাবে প্র্যাকটিস করবেন মডাল ভার্বে প্রত্যেকটা, আপনি ক্যান কুড প্রত্যেকটাকে আপনি যেভাবে প্র্যাকটিস করলে আপনার জন্য বেস্ট একটা প্র্যাকটিস হবে, আমি ওটিও দেখিয়ে দিচ্ছি। যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? ক্যান আই স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? কান্ট আই স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি? হাউ ক্যান আই স্পিক ইন ইংলিশ। আমি কিভাবে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ইংলিশ হবে। আমি কিভাবে ইংরেজিতে, হাউ ক্যান আই স্পিক ইন ইংলিশ, আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি না? হাউ কান্ট আই স্পিক ইন ইংলিশ। আপনি জাস্ট হাউ, এই যে ক্যান এবং কান্টের শুরুতে হাউ যুক্ত করলে পারবেন। আমি কোথায় ইংরেজিতে কথা বলতে পারি? হোয়ার ক্যান আই স্পিক ইন ইংলিশ, আমি কোথায় ইংরেজিতে কথা বলতে পারি? হোয়ার ক্যান আই স্পিক ইন ইংলিশ। আমি কার সাথে ইংরেজিতে কথা বলতে পারি? উইথ হোম ক্যান আই স্পিক ইন ইংলিশ, উইথ হোম ক্যান আই স্পিক ইন ইংলিশ। এরপরে আসুন পরবর্তী স্ট্রাকচারে চলে যায়। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না, আই কুডন্ট স্পিক ইন ইংলিশ। এখানে ক্যানের জায়গায় কি হবে? কান্টের জায়গায় কুডন্ট হবে, আই কুডন্ট স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম? কুড আই স্পিক ইংলিশ। জাস্ট যে আপনি মডাল ভার্বটা চেঞ্জ করবেন এবং বাকি বেঙ্গলিটা এমনিতে চেঞ্জ হয়ে যাবে। আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম না? কুডন্ট আই স্পিক ইন ইংলিশ। আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারতাম? হাউ ক্যান আই, হাউ কুড আই স্পিক ইন ইংলিশ। আমি আমি কোথায় ইংরেজিতে কথা বলতে পারতাম? হোয়ার কুড আই স্পিক ইন ইংলিশ। আমি কার সাথে ইংরেজিতে কথা বলতে পারতাম? উইথ হোম কুড আই স্পিক ইন ইংলিশ। ক্যানের জায়গায় কি হবে? কুড হবে। এরপরে আসুন, আমি সম্ভবত ইংরেজিতে কথা বলতে পারি, আই মে স্পিক ইন ইংলিশ, আমি সম্ভবত, অর্থাৎ আপনি যখন বলবেন আই ক্যান স্পিক ইন ইংলিশ, মানে 100% আপনি একটা এবিলিটি দেখাচ্ছেন, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আর যখন আপনি বলবেন আই মে স্পিক ইন ইংলিশ, তার মানে 50%, মানে আপনার মধ্যে একটা সম্ভাবনা আছে, মানে বলতে পারেন বা একটু কম পারেন, এই জন্য আই মে স্পিক ইন ইংলিশ। তো সেম, আমি যদি এটাকে চারটাতে কনভার্ট করি, আই মে নট স্পিক ইন ইংলিশ। মে আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? মে নট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? আমি হাউ মে আই স্পিক ইংলিশ, আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি? এই যে আপনি ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো দিয়ে আপনি এটা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। এরপরে আসুন, আমি সম্ভবত ইংরেজিতে কথা বলতেও পারি। তাহলে আই মাইট স্পিক ইন ইংলিশ, এটা হচ্ছে 30%। অর্থাৎ আপনি একটা ইংরেজিতে কথা বলতেও, মানে এটা বলতেও পারি, মানে হতেও পারে না হতে পারে, হওয়ার পসিবিলিটিটা 30%, বাকিটা না হওয়ার পসিবিলিটি। তখন আমরা এই ধরনের সিচুয়েশন আই মাইট স্পিক ইন ইংলিশ বলবো। এরপরে আসুন, আমি ইংরেজিতে কথা বলবো, আই শেল স্পিক ইন ইংলিশ। আপনি আই শেল স্পিক ইন ইংলিশও বলতে পারেন, আই উইল স্পিক ইন ইংলিশও বলতে পারেন। তবে এখন মডার্ন ইংলিশে যে শেলটা ইউজ হয় না, আই উইল স্পিক ইন ইংলিশ বলবেন। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে বলবো, আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইন ইংলিশ। আচ্ছা, এরপরে আসুন, আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো না, তাহলে কি করবো? আই উইল নট স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলবো? উইল আই স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলবো না?
উইল নট আই বা ওন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলবো না, এটা হচ্ছে পারি ক্যানের জন্য ছিল। আর যখন বলবো হবে তাহলে ফিউচার আপনি বলবো, পারিটা বলবো হয়ে যাবে। এরপর আসুন জাস্ট এটা দিয়ে চেঞ্জ করে হাউ উইল আই স্পিক ইন ইংলিশ, আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো। হোয়ার উইল আই স্পিক ইন ইংলিশ, আমি কোথায় ইংরেজিতে কথা বলবো, এভাবে প্র্যাকটিস করবেন। এরপরে আসুন আই উড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। অতীতকালে কোনো একটা কাজ আপনি অনিয়মিত ভাবে করতেন, মাঝে মাঝে আপনি বাজারে যেতেন, মাঝে মাঝে স্কুলে যেতেন, মাঝে মাঝে অফিসে যেতেন, মাঝে মাঝে এক্সারসাইজ করতেন, তাহলে বলবো আই উড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম, মানে মাঝে মধ্যে, অতীতকালে, পাস্টে মাঝে মাঝে বলতেন। এরপর আপনি যদি বলেন আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই মাস্ট স্পিক ইন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। এরপরে আসুন আমার ইংরেজিতে কথা বলা এই উচিত, যদি এটা নৈতিক ভাবে হয়। আমার থাকে না নৈতিক ভাবে কোন একটি করা, একটা হচ্ছে আই শুড স্পিক ইংলিশ, আর একটা হচ্ছে আসলে আপনি ইংরেজিতে কথা, যেমন উই অট টু লাভ আওয়ার নেইবার, আমাদের প্রতিবেশীকে ভালোবাসা উচিত, তবে এই সেন্টেন্সটা ইংলিশের সাথে যাচ্ছে না। তবে ধরে না আমার নৈতিক ভাবে ইংরেজিতে কথা বলা উচিত, আই অট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতাম অতীতকালে, নিয়মিত খেলতাম, যে কোনো কিছু করতাম, তাহলে যেমন আমি ইংরেজি প্র্যাকটিস করতাম, আই ইউজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। ঠিক আছে, আমি ইংরেজিতে কথা বলতাম, ঠিক আছে, প্র্যাকটিস করতাম। এই জন্য আই ইউজ টু স্পিক ইন, আমি ইংরেজিতে কথা বলতাম নিয়মিত ভাবে, মানে প্রতিদিন ধারাবাহিক ভাবে অতীতে করতাম। এরপর আসুন আপনি যদি এটাকে অতীতকালেও করতেন, এখনো করতেছেন, তাহলে আই এর পরে বিভার্ব ইউজ হয়, এম ইজ আর ইউজ হবে, পাশাপাশি হচ্ছে স্পিকটা স্পিকিং আইএনজি হবে, অর্থাৎ ইউজ টু পরে ভার্বটা আইএনজি হবে। তাহলে আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে অতীতকালেও কথা বলতাম, এখনো বলছি। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে একটু চেঞ্জ করতে হবে, বিভার্ব আনতে হবে আই এর পরে, সাবজেক্টের পরে, এবং হচ্ছে যে ভার্বটি হচ্ছে আইএনজি হবে। যেমন আমার ইংরেজিতে কথা বলার কথা আছে বা ছিল, আই এম সাপোজ টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার কথা আছে। আমার ইংরেজিতে কথা বলার কথা ছিল, আই ওয়াজ, যেহেতু ছিল বলছেন তাহলে অতীতে হয়ে যাবে, আই ওয়াজ সাপোজ টু স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলার প্রয়োজন, তাহলে আই নিড টু স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলার সাহস আছে, আই ডেয়ার টু স্পিক ইন ইংলিশ। তাহলে এভাবে হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে পারেন। তাহলে মনে করেন আপনি এখন যেভাবে প্র্যাকটিস করবেন, লাইক আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই মে স্পিক ইন ইংলিশ, আমি সম্ভবত ইংরেজিতে কথা বলতে পারতাম, আই মাইট স্পিক ইন ইংলিশ, আমি সম্ভবত ইংরেজিতে কথা বলতেও পারতাম, আই শেল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা হচ্ছে, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, আই উড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম, আই মাস্ট স্পিক ইন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই ওয়াট টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে ইংরেজিতে কথা বলা উচিত, আই ইউজ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলা, আই এম সাপোজ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলা কথা আছে, আই নিড টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা এই প্রয়োজন, আই ডেয়ার টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার সাহস আছে। তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন, এবং আপনি প্রত্যেকটা মডাল ভার্বকে আবার 4 ভাবে, যেমন আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে যে আমরা যে মডাল ভার্ব গুলো দেখলাম, প্রত্যেকটা মডাল ভার্বকে আপনি আবার যেভাবে প্র্যাকটিস করতে পারেন, এটি হচ্ছে যে আপনি চাইলে, যেমন হচ্ছে আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, এখানে আপনি আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত, তাহলে আমার ইংরেজিতে কথা বলা উচিত না, আই শুডন্ট স্পিক ইন ইংলিশ, আমার কি ইংরেজিতে কথা বলা উচিত, শুড আই স্পিক ইন ইংলিশ, আমার কি ইংরেজিতে কথা বলা উচিত না, শুডন্ট আই স্পিক ইন ইংলিশ। যেমন আমার কিভাবে ইংরেজিতে কথা বলা উচিত, শুড আই স্পিক ইন ইংলিশ, আমার কোথায় ইংরেজিতে কথা বলা উচিত, হোয়ার শুড আই স্পিক ইন ইংলিশ, আমার কার সাথে ইংরেজিতে কথা বলা উচিত, উইথ whom শুড আই স্পিক ইন ইংলিশ। এভাবে চাইলে আপনি প্র্যাকটিস গুলো করতে পারেন, এতে করে আপনার ফ্লুয়েন্সি এবং সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। চলুন এরপর আমরা মডাল ভার্বের আরেকটি ব্যবহার দেখবো, এটি হচ্ছে যে মডাল ভার্বের সাথে হ্যাভ যুক্ত করলে, যেমন আই ক্যান হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে পারে, পারে ক্যানের অর্থ কি, পারা, তাহলে আমার একটি বাড়ি থাকতে, আই ক্যান হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে, আই কুড হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে পারতো, আই মে হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারে, আই মে হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারে, আই মাইট হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারতো। আপনারা অলরেডি জানেন যে 30%, মাইট হলে কি হবে 30%, মে হলে 50% বুঝায়, এটার মানে এই থাকতে পারেও নাও পারে। যেমন ক্যান হলে 100% বুঝাচ্ছে। এরপর আই শুড হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকা উচিত, আই উইল হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ এ হাউস, আমার অবশ্যই একটি বাড়ি থাকবে। আপনি এইভাবে হচ্ছে যে প্র্যাকটিস করতে পারেন, এতে করে কি হবে আপনারা মডাল ভাবে বিভিন্ন
ডিফারেন্স ইউজ গুলো করতে পারবেন। যেমন আমরা এখানে আই ক্যান বি, ক্যান এর সাথে আমরা প্রত্যেকটা মডাল ভার্বের সাথে বি ইউজ করে যেভাবে প্র্যাকটিস করব। আই ক্যান বি এ ম্যানেজার, আমি একজন ব্যবস্থাপক হতে পারি। আই কুড বি এ ম্যানেজার, আমি একজন ব্যবস্থাপক হতে পারতাম। আই মে বি এ ম্যানেজার, আমি সম্ভবত একজন ব্যবস্থাপক হতে পারি। আই মাইট বি এ ম্যানেজার, আমি সম্ভবত একজন ব্যবস্থাপক হতে পারি। আই শুড বি এ ম্যানেজার, আমার একজন ব্যবস্থাপক হওয়া উচিত। আই উইল বি এ ম্যানেজার, আমি একজন ব্যবস্থাপক হব। আই উড বি এ ম্যানেজার, আমি একজন ব্যবস্থাপক হতাম, অর্থাৎ অতীতে মাঝে মাঝে হতাম। আই আই মাস্ট বি এ ম্যানেজার, আমি অবশ্যই একজন ব্যবস্থাপক। আই ডেয়ার টু, আই নিড টু বি এ ম্যানেজার, আমার একজন ব্যবস্থাপক হওয়া প্রয়োজন। আই ডেয়ার টু বি এ ম্যানেজার, আমি একজন ব্যবস্থাপক হওয়ার সাহস করি। তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। এভাবে হচ্ছে যে এই যে মডাল ভার্ব গুলোকে আপনি এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি মানে খুব স্বল্প সময়ের মধ্যে ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।